हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल मस्ती की पाठशाला वेयर यू लर्न इंग्लिश बेटर थ्रू बेंगली, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি। আমরা ট্রান্সলেশন শিখছি কি করে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করা যায় কত সহজে এবং গ্রামাটিক্যাল মিস্টেক না করে। ট্রান্সলেশনে আমরা শিখছি কিভাবে যখন তুমি লিটারাল ট্রান্সলেশন করছো, শব্দ বাই শব্দ ট্রান্সলেশন করছো, তার সাথে সাথে ভাবটাকেও তোমায় মেনটেন করে ট্রান্সলেট করতে হবে। এই দুটো একসাথে কিন্তু তোমায় ট্রান্সলেশনে কাজে লাগাতে হবে। এই ট্রান্সলেশন অবশ্যই যারা WBCS পরীক্ষা দিচ্ছ, UPSC পরীক্ষা দিচ্ছ, কিংবা PSC মিসলেনিয়াস, কিংবা ক্লার্কশিপে পরীক্ষা দিচ্ছ, ICDS, কিংবা ওয়েস্ট বেঙ্গল SI এর পরীক্ষা দিচ্ছ, সবার ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সলেশন খুব গুরুত্বপূর্ণ ফ্রম পরীক্ষা পারপাস। তাহলে শুরু করছি আজকের লেসন। আমরা পিকেদে সরকারের বইতে ট্রান্সলেশন চ্যাপ্টারে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করছি। আমরা আজকে এক্সারসাইজ নাম্বার 2 সলভ করব। তাহলে চলো শুরু করছি আজকের লেসন। এক্সারসাইজ 2তে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটির আরেকটু অংশ কিন্তু আমরা আগের দিন সলভ করেছি, তারপর থেকে এই প্যাসেজটি রয়েছে। আগের দিন যেটা আমরা দেখেছিলাম গল্পটায়, যে ভুবন নামের এই ছেলেটি তার চুরি করার অভ্যেস তৈরি হয়েছে, স্কুল থেকে বন্ধুদের বই নিয়ে চলে আসে এবং তাকে তার মাসি, যে কিনা তাকে বড় করেছে, মানুষ করেছে, সে কিন্তু তাকে ছোটবেলায় তার এই ভুলটা ধরিয়ে দেয় না। তারপরে কি হয়? ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল, সে যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করিত। এইরূপে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে। কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলেই তাহাকে চোর বলিয়া সন্দেহ করিত। যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইত, পাছে সে চুরি করে, এই ভয়ে তাহারা অতিশয় সতর্ক হইত এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। আমরা দেখলাম সেই ভুবন নামের ছেলেটি চুরি করতে করতে আস্তে আস্তে সে একটা বড় চোরে পরিণত হয়েছে এবং তাকে কেউ বিশ্বাস করে না। কারোর কোনো জিনিস হারালেই সবাই তাকেই চোর বলে সন্দেহ করে এবং অন্য লোকের বাড়িতে সে বেড়াতে গেলে সেখান থেকে তাকে তিরস্কার এবং প্রহার করে বাড়ি থেকে বের করে দিত। এইটা তোমার প্যাসেজ দেওয়া আছে, যেটাকে তোমায় ইংলিশ ট্রান্সলেশন করতে হবে। আমরা এক একটা করে লাইন ধরে ধরে ট্রান্সলেট করব। প্রথম লাইন ছিল, ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল। ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল। এই যে সেন্টেন্স, ইহাতে মানে সে যে চুরি করছিল রোজ এবং তার মাসি তাকে কারেক্ট করলো না, তার বিহেভিয়ারটা কারেকশন করলো না, তার ফলে কি হলো? তার এই যে চুরি করার প্রবণতা সেটা বেড়ে গেল। এর ফলে সে সাহস বেড়ে গেল তার চুরি করার। এখানে আছে ইহাতে। ইহাতে তুমি অ্যাট দিস কিংবা অ্যাজ এ রেজাল্ট এটা তুমি বলতে পারো। ভুবনের সাহস বাড়িয়া গেল। ভুবনের সাহস তুমি ভুবনস কারেজ বলতে পারো। বাড়িয়া গেল, বেড়ে গেল, ইনক্রিজড হলো, এটাও বলতে পারো। এটা যেহেতু সিম্পল পাস্ট টেন্স, বাড়িয়া গেল। সো অ্যাট দিস কিংবা অ্যাজ এ রেজাল্ট ভুবনস কারেজ ইনক্রিজড, এরকমভাবে সেন্টেন্সটা বলা যায়। আবার যদি তুমি এটার ভাব ট্রান্সলেট করবে, বলতে পারো ভুবন বিকেম কারেজিয়াস। ভুবন বিকেম কারেজিয়াস, ভুবন অনেক সাহসী হয়ে উঠল। দুটো কিন্তু একই, ভুবনের সাহস বেড়ে গেল মানে ভুবন সাহসী হয়ে উঠল। এই সেন্টেন্সটাকেও এভাবেও বলা যায়, দিস এমবোল্ডেন্ড। দেখো, বোল্ড হচ্ছে কেউ সাহসী হয়ে ওঠা, বোল্ড। এমবোল্ডেন্ড সাহসী হয়ে উঠেছিল। সো দিস এমবোল্ডেন্ড, এই ঘটনাটা কাউকে এমবোল্ডেন্ড করলো, সাহসী বানিয়ে দিল। কাউকে সাহসী বানিয়ে দিল, কাউকে সাহসী করে তোলা, ঠিক আছে? সো দিস এমবোল্ডেন্ড, এই ঘটনাটা সাহসী বানিয়ে দিল কাকে? ভুবনকে ফার্দার, আরো বেশি করে। সো দিস এমবোল্ডেন্ড ভুবন ফার্দার। আর একভাবে বলা যায়, অ্যাট দিস ভুবন বিকেম মোর ডেয়ারিং। সাহসী হয়ে উঠল, মোর ডেয়ারিং, আরো সাহসী হয়ে উঠল। সো অ্যাট দিস ভুবন বিকেম মোর ডেয়ারিং। দেখো, এই একটা সেন্টেন্সকে আমি এখানে 4 রকম ভাবে ট্রান্সলেট করার চেষ্টা করেছি। তোমাদের যেটা মনে হবে, মনে রাখতে সুবিধা হবে বা তোমরা যেটা ভালো করে বুঝতে পারবে, সেই সেন্টেন্স তোমরা এখানে চুজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এরপরের সেন্টেন্স, সে যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করিত।
তাহলে এখানে সাবজেক্টকে সে, তাই তো, তারপরে ভার্বটা কি, চুরি করা, চুরি করিত, এটা একটা ভার্ব, তাই তো। দেখো এখানে চুরি করাটা কিন্তু তার আমি একটা বলতে পারি রেগুলার হ্যাবিটের কথা বলা হচ্ছে না, সে সুযোগ পেলেই চুরি করতো, সো রেগুলার হ্যাবিট তার। যখন আমরা অতীতকালে কোনো একটা রেগুলার হ্যাবিট, কোনো একটা রেগুলার অভ্যাসের কথা বলছি, তখন আমরা ইউজুয়ালি ইউজড টু এই ভার্বটা কিন্তু ইউজ করে থাকি, ইউজড টু। সো হি ইউজড টু স্টিল, হি ইউজড টু স্টিল, তুমি এটা বলতে পারো। আবার যদি তুমি এখানে বলো হি স্টোল, এটাও কিন্তু করা যেতে পারে, হি ইউজ টু স্টিল কিংবা হি স্টোল, এটাও তুমি বলতে পারো, সে চুরি করত, হি স্টোল। ওকে, এরপরে বলছে সুযোগ পেলেই, মানে যখনই সুযোগ পেত, সে চুরি করত সুযোগ পাইলেই, সুযোগ পেলেই চুরি করত, যখনই সুযোগ পেত সে। সো ওয়েন এভার যখনই, হি গট এনি চান্স, যখনই সে সুযোগ পেত। সো হি ইউজ টু স্টিল কিংবা হি স্টোল whenever he got any chance। এরপর একটা কথা বাদ রইল, যতদিন বিদ্যালয়ে ছিল, যতদিন, as long as, যতদিন, as long as, কিংবা তুমি এখানে টিল বলতে পারো, টিল হি ওয়াজ ইন স্কুল। ওকে, তুমি টিল কথাটাও কিন্তু এখানে বলতে পারো, যতক্ষণ পর্যন্ত। সো টিল হি ওয়াজ ইন স্কুল। সো as long as কিংবা টিল বিদ্যালয়ে ছিল, কে, ভুবন বিদ্যালয়ে ছিল, এখানে তোমার একটা সাবজেক্ট দরকার, যতদিন সে বিদ্যালয়ে ছিল। সো অ্যাজ লং অ্যাজ হি ওয়াজ ইন স্কুল, হি ওয়াজ ইন স্কুল, তাহলে সে চুরি করিত সুযোগ পাইলেই, যতদিন বিদ্যালয়ে ছিল। এইটা আমাদের কিন্তু সঠিক অর্ডারে সেন্টেন্সটা তুমি লিখবে এবং সেন্টেন্সটাকে তুমি সেভাবেই ট্রান্সলেট করবে। দেখো ইংরেজি সেন্টেন্সে প্রথমেই তোমাকে সাবজেক্ট লিখতে হবে, তারপর ভার্ব লিখতে হবে, তারপরে আর যা যা অংশ আছে সেগুলো তোমাকে লিখতে হবে। বাট সাবজেক্ট এবং ভার্ব এটা কিন্তু মেন, তোমাকে প্রথমে লিখতেই হবে সেন্টেন্সে। সো তুমি বাংলা সেন্টেন্সটাকেও অনেক সময় আমরা কিন্তু বাংলাতে সাবজেক্ট ভার্ব কিন্তু সেরকম পরপর অর্ডারে বসাই না, কিন্তু তোমাকে ইংরেজিতে ট্রান্সলেট করার সময় সেই অর্ডারটা ভালো করে নিজের মাথায় সাজিয়ে নিতে হবে। এরপরে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে যে এই রূপে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল, এই রূপে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। এই যে এই রূপে মানে ইন দিস ওয়ে, এইভাবে, ইন দিস ওয়ে, এইভাবে, ইন দিস ওয়ে, সে, এখানে সে হচ্ছে সাবজেক্ট, তারপরে কি হবে, চোর হইয়া উঠিল, কাজটা কি করলো, হয়ে উঠলো, এই হয়ে ওঠাটা হচ্ছে কাজ, তাই তো। সে হয়ে উঠল চোর, বিলক্ষণ চোর, সে হয়ে উঠল বিলক্ষণ চোর। এখানে বিলক্ষণ মানে কি, নিশ্চিতভাবে সে চোর হয়ে উঠলো, ঠিক আছে। সো সাবজেক্টকে সে মানে হি, সো ইন দিস ওয়ে হি, তারপরে হয়ে উঠেছিল মানে বিকেম, যে তোমরা পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স ইউজ করছি, বিকাম, বিকেম। সো হি বিকেম, কি হয়ে উঠলো, চোর, কি চোর, বিলক্ষণ চোর, একদম নিশ্চিতভাবে চোর হয়ে উঠলো। সো আ কনফার্মড থিপ। দেখো এখানে বাংলায় কিন্তু আমরা একটি বিলক্ষণ চোর লিখিনি, কিন্তু ইংরেজিতে লেখার সময় হি বিকেম কনফার্ম থিপ, তার আগে একটা আর্টিকেল বসানো উচিত। সো হি বিকেম আ কনফার্মড থিপ, কনফার্ম মানে একদম পুরোপুরি নিশ্চিত, বিলক্ষণ চোর হয়ে উঠল। সো ইন দিস ওয়ে, এইভাবে, হি বিকেম আ কনফার্মড থিপ। পরের সেন্টেন্স, সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে, সকলেই জানিতে পারিল, এইটা একটা সেন্টেন্স, তারপরে ভুবন বড় চোর হইয়াছে। যেটা বাংলায় এখানে বলা হয়নি সেটা হচ্ছে সকলেই জানিতে পারিল, সকলে কি জানিতে পারিল, যে, এখানে তোমাকে কিন্তু একটা যে বলতে হবে, সকলেই জানিতে পারিল যে ভুবন চোর বড় চোর হইয়াছে। এই যে যেটা বলছি এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ শুরু করছে। ওকে, সো সকলেই জানিতে পারিল, এখানে সকলেই অবশ্যই তোমার সাবজেক্ট, জানতে পারা এটা তোমার ভার্ব। সো এভরিওয়ান, সকলে, এভরিওয়ান সকলে, জানিতে পারিল, গেট টু নো, গট টু নো হবে যেহেতু সিম্পল প্রেজেন্ট পাস্ট টেন্স। সো গট টু নো জানতে পারলো, কিংবা কেম টু নো এটাও বলা যেতে পারে। সো এভরিওয়ান কেম টু নো কিংবা এভরিওয়ান গট টু নো, এটা এই দুটোই যে কোনো একটা তোমরা বলতে পারো, এটা জানতে পারলো। এরপরে যে বললাম, কারণ তুমি এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ ভুবন বড় চোর হয়ে আছে শুরু করছো, সো দ্যাট বসানো হলো। এভরিওয়ান গট টু নো অর এভরিওয়ান কেম টু নো দ্যাট ভুবন বড় চোর হইয়াছে। দ্যাট, এখানে আমি হি বসেছি, তোমরা এখানে হি এর বদলে ভুবন বসাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কারণ আগের সেন্টেন্সেও আমরা যেহেতু এখানে আগের সেন্টেন্সে আমরা প্রোনাউন হি ইউজ করেছি,
এই সেন্টেন্সে তোমরা ভুবন বলতে পারো, কোনো প্রবলেম হবে না, বা হিও বলতে পারো। সো ভুবন বড় চোর হইয়াছে, দ্যাট ভুবন কিংবা হি বড় চোর হইয়াছে। ওকে, সো পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড বিকাম, এখানে হ্যাড বসাবো সাবজেক্টের পরে, তারপর ভার্বের থার্ড ফর্ম বিকাম, বিকেম, বিকাম, হ্যাড বিকাম আ বড় চোর, মানে বড় চোর হয়েছে, বড় চোর। এই যে বড় তোমার রয়েছে বলতে পারো অ্যাডজেক্টিভটা, এখানে বড় মানে তো বিগ বা গ্রেট এরকম হবে না, মানে এখানে খুব বড় চোর বলতে বোঝানো হচ্ছে যে সে খুব পাকাপোক্ত একটা চোর হয়েছে, না খুব এক্সপার্ট হয়েছে চুরি বিদ্যায়। সো তুমি এখানে প্রমিনেন্ট বলতে পারো, খুব পাকা চোর হয়েছে বা প্রমিনেন্ট, কিংবা নোটোরিয়াস, খুব কুখ্যাত, নোটোরিয়াস থিফ এটাও বলতে পারো। সো হি হ্যাড বিকাম কিংবা ভুবন হ্যাড বিকাম আ প্রমিনেন্ট থিফ কিংবা নোটোরিয়াস থিপ, দুটোর মধ্যে যে কোনো একটা এডজেক্টিভ ইউজ করতে পারো। সো প্রমিনেন্ট থিপও বলতে পারো, আবার নোটোরিয়াস থিপও বলতে পারো। কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলেই তাহাকে চোর বলিয়া সন্দেহ করিত। এখানে সাবজেক্ট কোনটা? সকলেই, সাবজেক্ট কিন্তু সকলেই, তারপরে ভার্ব কোনটা? সন্দেহ করতো, এটা কিন্তু ভার্ব, সন্দেহ করিত এটা কিন্তু আমাদের ভার্ব। সাবজেক্ট সকলেই তাহাকে সন্দেহ করিত, আর ভার্ব হচ্ছে সন্দেহ করা, তাই তো। এখানে কাহারও কোনো দ্রব্য হারাইলে এটাকে তুমি একটা ক্লজ বলতে পারো, ঠিক আছে, মানে সকলেই তাহাকে চোর সন্দেহ করিত যদি কাহারও কোনো দ্রব্য হারাইত, এরকম একটা ব্যাপার। এই যে যদি কাহারও কোনো দ্রব্য হারাইত, এটার জন্য তুমি এখানে ইফ দিয়ে কিন্তু এই ক্লজটা লিখতে পারো। ইফ কাহারও মানে এনিওয়ান, এখানে যেহেতু পার্টিকুলার কারোর কথা বলা হচ্ছে না, যে কারোর কথা বলা হচ্ছে, তাই তুমি এখানে এনিওয়ান বলতে পারো। ইফ এনিওয়ান দ্রব্য হারাইত, লস্ট, ওকে, লস্ট এনিথিং, ইফ এনিওয়ান লস্ট এনিথিং, যদি কেউ কোনো দ্রব্য হারাতো, তাহলে কি হতো? তারপরে আসছে আমাদের মেন যে সাবজেক্ট রয়েছে, সকলেই, এভরিওয়ান, সকলেই সন্দেহ করিত, সাসপেক্টেড, সন্দেহ করিত, সাসপেক্টেড তাহাকে চোর বলিয়া। এই কথাটাকে তুমি দু তিন রকম ভাবে বলতে পারো। সকলেই সন্দেহ করিত যে সে চুরি করেছে, এটা একটা বলতে পারো। তো সাসপেক্টেড দ্যাট, যে এখান থেকে একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করতে পারো তুমি, দ্যাট হি হ্যাড স্টোলেন ইট, সে চুরি করেছে, হি হ্যাড স্টোলেন ইট। ওকে, সো ইফ এনিওয়ান লস্ট এনিথিং, যদি কেউ কোনো দ্রব্য হারাতো, এভরিওয়ান সাসপেক্টেড, প্রত্যেকে সন্দেহ করতো, দ্যাট হি হ্যাড স্টোলেন ইট, যে সে সেটা চুরি করেছে, এটা বলতে পারো। কিংবা বলতে পারো এভরিওয়ান সাসপেক্টেড হিম, সবাই তাকে সন্দেহ করতো, টু বি দ্য থিফ, চোর বলে, টু বি দ্য থিফ, চোর বলে। এভরিওয়ান সাসপেক্টেড হিম টু বি দ্য থিফ, তাকে চোর বলে সবাই সন্দেহ করতো, এইভাবে বলা যেতে পারে। আবারও এভাবে বলা যেতে পারে এভরিওয়ান সাসপেক্টেড হিম অ্যাজ দি কালপ্রিট, অ্যাজ দি কালপ্রিট, অপরাধী হিসাবে, এখানে অপরাধী মানে চোর বলে। সো এভরিওয়ান সাসপেক্টেড হিম অ্যাজ দি কালপ্রিট। এই দেখো, এইরকম তিন রকম ভাবে কিন্তু এই সকলেই তাহাকে চোর বলিয়া সন্দেহ করিত, এই পোর্শনটুকু তোমরা ট্রান্সলেট করতে পারো, ঠিক আছে। এরপরে বলছে, যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইতো, পাছে সে চুরি করে, এই ভয়ে তাহারা অতিশয় সতর্ক হইত। ওকে, দেখো, যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইতো, এটা কিন্তু একটা ক্লজ হয়ে গেল, ঠিক আছে। এবার তোমাকে দেখতে হবে সাবজেক্ট কোনটা। দেখো, মেইন যে সাবজেক্টটা, পাছে সে চুরি করে এই ভয়ে তাহারা অতিশয় সতর্ক হইত, তাহারা, এটা কিন্তু তোমার মেইন সাবজেক্ট, তাহারা। ওকে, সতর্ক হইতো, এটা তোমার কিন্তু ভার্ব, তাহারা এবং সতর্ক হইতো এটা তোমার সাবজেক্ট, এবং সতর্ক হইতো এটা তোমার ভার্ব, ঠিক আছে। কিন্তু এই যে ক্লজটা আগে আছে, যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইতো, এই ক্লজটা আগে আমরা ট্রান্সলেট করব। যদি ইফ, ওকে, ভুবন, ভুবনের বদলে তুমি হি বলতে পারো। ইফ হি বাড়ি যাইতো, মানে কোথাও যাওয়ার কথা বলা হচ্ছে, তাই না, বাড়ি যাওয়ার কথা। তো এখানে দেখো, বাড়ি যাওয়ার কথা মানে মিট করা বা গো কিংবা ওয়েন্ট এসব বলা যেতে পারে, কিন্তু ভিজিটও বলা যেতে পারে। যদি আমি বলো মামা বাড়ি যাচ্ছি, মামা বাড়ি গেছিলাম, সো আই ভিজিটেড মাই ম্যাটার্নাল আঙ্কেলস হাউস, সো ভিজিটেড এই কথাটা আমরা বলতে পারি। কিংবা আমরা দার্জিলিং গেছিলাম, সো উই ওয়েন্ট টু দার্জিলিং বলা যেতে পারে, কিংবা উই ভিজিটেড দার্জিলিংয়ে বলা যেতে পারে। ভিজিট করা মানে কিন্তু পুরো ব্যাপারটা দেখা, ভালো করে এনজয় করা, সব কিছু তার মধ্যে ইনক্লুড করা থাকে। সো ভুবন যদি কারো বাড়ি বেড়াতে যেত, সো ইফ হি ভিজিটেড আদার্স
হাউস অন্যদের বাড়ি সে যেত, এটা তোমার ক্লজটা হয়ে গেল। এরপরে যে মেন সাবজেক্ট তাহারা মানে দে, ওকে, তাহারা সতর্ক হইতো, এই যে হওয়া কথা বলছে তাহলে আর আসবে, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্সে তাই দের পরে ওয়্যার বসছে। যখন হওয়া সেন্সে বলছে তখন তো অ্যাম ইজ আর এই বিভাবগুলো আসবে সাবজেক্টের পরে, সো দের পরে এখানে ওয়্যার বসাবো। দে ওয়্যার সতর্ক হতো, সতর্ক হতো মানে কনসিয়াস অফ, কনসিয়াস অফ, কিংবা অ্যালার্ট বলতে পারে। দে ওয়্যার অ্যালার্ট, অ্যালার্ট থাকা মানে কিন্তু সবসময় সতর্ক থাকা, তাই তো, অ্যালার্ট থাকতো। সো দে ওয়্যার কনসিয়াস অফ কিংবা দে ওয়্যার অ্যালার্ট, ওকে। এরপরে বলছে এই ভয়ে, এই ভয়ে, ইন দ্য ফিয়ার, কিসের ভয়ে, ইন দ্য ফিয়ার, কিসের ভয়ে, পাছে সে চুরি করে, সেই ভয়ে, পাছে সে চুরি করে। এখানে পাছে হচ্ছে লেস্ট, লেস্ট হি শুড স্টিল এনিথিং, হি শুড স্টিল এনিথিং। এই যে হি শুড স্টিল এনিথিং, এটা কিন্তু এই ফ্রেজটা আমরা দেখতে পাচ্ছি এই বইয়েতেই দেওয়া আছে, পিকে দে সরকারের বইতেই কিন্তু এই ফ্রেজটা লিখে দেওয়া আছে, লেস্ট হি শুড স্টিল, ওকে, এনিথিং, সেখান থেকে আমি এটা ইউজ করেছি। সো লেস্ট হি শুড স্টিল এনিথিং, পাছে সে কিছু চুরি করে। এই পর্যন্ত কিন্তু একটা পার্ট হয়ে গেল সেন্টেন্সে। এরপরে আসছে এবং, এবং দিয়ে দেখো সেন্টেন্সটাকে জোড়া হয়েছে, সো আমি এবং এর বদলে অ্যান্ড লিখলাম, ওকে। তারপরে বলছে যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। এখানে তাহাকে তাড়াইয়া দিত কাজটা করা হতো, কারা করতো এটা কিন্তু লেখা নেই, সুতরাং আমাকে এই যে তাহারা আগে কাজটা করতো, এই তাহাদেরকেই কিন্তু এখানে আমাকে সাবজেক্ট আবার লিখতে হবে। সো তাহারা তাকে তাড়াইয়া দিত, তাহারা এটা আমার সাবজেক্ট হয়ে গেল, তাড়িয়ে দিত এটা আমার ভার্ব হলো এই সেন্টেন্সে, ঠিক আছে। তারপরে যে বাদবাকি অংশটা আসবে কাকে, তাকে, ওকে, এটা হচ্ছে অবজেক্ট, তাকে তাড়িয়ে দিত। সো তাহারা তাড়িয়ে দিত তাকে, এই তাহারার জন্য আমি এখানে দে লিখলাম, ঠিক আছে। তাড়িয়ে দেওয়া ইংরাজি টার্নড আউট, টার্ন আউট, তাড়িয়ে দিত, এটা তুমি বলতে পারো টার্ন আউট, ঠিক আছে। কিন্তু যেহেতু তাকে তাড়িয়ে দিত তাই এই হিমটাকে কি করবে, ফ্রেজাল ভার্বের মাঝখানে তুমি লিখতে পারো, দে টার্নড হিম আউট, দে টার্নড হিম আউট, এটা কিন্তু একটা স্টাইল, মানে ফ্রেজাল ভার্ব লিখছো তার মাঝখানে তুমি অবজেক্টটাকে বসিয়ে দিচ্ছ, ঠিক আছে। সো দে টার্নড হিম আউট। এরপরে বলছে যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করে, মানে যথোচিত তিরস্কার এবং প্রহার করার পরে তাকে তাড়িয়ে দিত। আফটার, আফটার, এই যে তিরস্কার করা, কাউকে রিপ্রোচ করা, তিরস্কার করা, তিরস্কার করে তাকে তাড়াতো, এই তিরস্কার করে এখানে কিন্তু আমরা পার্টিসিপল ইউজ করছি, ভার্বের সাথে আইএনজি বসাচ্ছি। আফটার রিপ্রোচিং হিম, রিপ্রোচিং হিম বিটারলি, ভার্বের সাথে আইএনজি যোগ করছি, রিপ্রোচিং হিম বিটারলি, খুব বিশ্রী রকমভাবে তাকে তিরস্কার করলো, বকাঝাকা করলো। আর কি করতো, প্রহার পর্যন্ত, এমনকি প্রহারও করতো, মারধরও করতো, এমনকি প্রহারও করতো, এই যে এমনকি, অ্যান্ড ইভেন, ইভেন, এমনকি ইভেন বিটিং হিম। এখানে দেখো আমি আফটার তারপর ভার্বের সাথে আইএনজি বসিয়েছি, পার্টিসিপল ইউজ করেছি, তেমনি আমাকে কিন্তু যখন এই অ্যান্ডের পরে আর একটা ভার্ব লিখছি একই রকমভাবে কিন্তু ভার্বের সাথে আইএনজি বসিয়ে আমাকে লিখতে হবে, এটা কিন্তু করতে হবে। সো এখানে যেহেতু আমি ভার্বের সাথে আইএনজি বসিয়েছি, অ্যান্ডের পরেও কিন্তু একই রকমভাবে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, কারণ তিরস্কার করে, প্রহার করে এই সেন্সে ইউজ করা হচ্ছে। সো দে টার্নড হিম আউট আফটার রিপ্রোচিং হিম বিটারলি অ্যান্ড ইভেন বিটিং হিম, তাকে মারধর করে, প্রহার করে এবং তিরস্কার করে তাকে তাড়িয়ে দিত। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশন বুঝতে পেরেছো। তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকলে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ক্লাস ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।